আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আরেকটি চমৎকার দুইতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে দুইতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির দুই পাশে আমার দুটি বেলকনিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জানালার কে অনেক সুন্দরভাবে ডিজাইন করে বাড়িটিকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে। এই বাড়িটি করতে আপনার জায়গার পরিমাপ লাগবে একদিকে 34 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে 38 ফিট। আপনার বাইরের জায়গাটি যদি 34 ফিট বা 38 ফিট হয়ে থাকে তাহলে আপনারা এই বাড়িটি করতে পারবেন। এই বাড়িটি করতে আপনার টোটাল 1292 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে 3 ডিসিমালে কিছুটা কম জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করতে। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম। 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 2টি অ্যাটাচ বাথরুম, 2টি বেলকনি, একটি কিচেন, আলাদা ড্রয়িং রুম এবং আলাদা ডাইনিং স্পেস। এই বাড়িটি আপনার দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন আমরা যদি এখন প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা বাড়ির সামনে মাঝখানে যেরকম আমরা সিঁড়ি দেখেছিলাম সেই সিঁড়িটি আমাদের এখান থেকে যাবে। সিঁড়ির পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। সিঁড়ির দুই পাশে আমরা দুটি বেডরুম পেয়ে যাবো। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটার পরিমাপটি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এবং এই রুমের সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকনি পেয়ে যাব, যেরকম আমরা 3Dতে দেখেছিলাম সেই বেলকনিটি এখানে রয়ে যাবে। বেলকনির পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। আমরা যদি সিঁড়ি বাম পাশে আসি, বাম পাশে আসলে আমরা একটি বেডরুম পেয়ে যাবো যেটি আমাদের ডান পাশের রুমের সিমিলার থাকবে। সেই রুমের পরিমাপটি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এবং এই রুমের সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। আমরা যদি সিঁড়ি দিয়ে প্রবেশ করি তাহলে আমরা বাম পাশে এসে একটু অনেক বড় ড্রয়িং স্পেস পেয়ে যাব। ড্রয়িংটিকে আমাদের অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটি আপনারা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন। ড্রয়িংয়ের পরিমাপটি হচ্ছে 13 ফিট বাই 11 ফিট এবং ড্রয়িংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাব ডাইনিং। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট এবং ডাইনিংয়ের ডান পাশে ঠিক সামনে আমরা পেয়ে যাবো একটি কিচেন। কিচেনের পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 6 ফিট এবং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাব একটি কমন বাথরুম। কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। কমন বাথরুমের দুই পাশে আমরা দুইটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশে আসি, বাম পাশে আমাদের একটি রুম পেয়ে যাবো, সেই রুমের পরিমাপটি হচ্ছে 12 ফিট বাই 11 ফিট এবং আমরা যদি এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। এবং আমরা যদি ডান পাশে আসি, ডান পাশে আমরা একটি বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। এই ছিল আমাদের ফ্লোর প্ল্যানটি। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 25 লাখ টাকার মতো খরচ হতে পারে এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক 13 থেকে 14 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।